সন্ধ্যা হতেই শহরের এই পাশটার চেহারা বদলে যেতে থাকে। নানা দিক থেকে মানুষ ছুটে আসতে থাকেন এদিকে। পথেই যেন উৎসব উৎসব ভাব। এই দেশে এই প্রথম এসেছি, তাই দেখেই অবাক হলাম। রমজান মাসে ইফতারের আগে ভাগে কি হচ্ছে এখানে? কেন দেশি বিদেশি এত মানুষ দলে দলে আসছেন এই জায়গাটিতে? ইফতারের এখনও প্রায় ১.৫ ঘন্টা বাকি আছে। আমরা এসেছি সুক ওয়াকিফ, মানে যেটি ট্র্যাডিশনাল সবচেয়ে বড় একটি জায়গা আয়োজন ইফতারের, সেই জায়গাটিতে দোহায়। এবং এইখানে আমার মতো আরও অনেকেই এসছে, আপনারা এই দেখবেন একটু পরে, আমি দেখাবো আপনাদেরকে। এই যে আয়োজনটা, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে প্রায় ১ ঘন্টার মতো এখানে একটা গেম খেলা হয় এখানে যারা দর্শনার্থী থাকে, যারা ট্যুরিস্ট থাকে তাদের সাথে। এবং এর মধ্যে বাছাই করে কিছু লোকজনকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এরকমের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মূলত এই সুক ওয়াকিফের ঐতিহ্যটা এরকম যে এখানে শতবর্ষ ধরে কিংবা তার চেয়েও বেশি সময় ধরে এখানে এই যারা কাতারি আছেন, বনেদি কাতারি, তারা এখানে এরকমের উৎসবের মতো আয়োজন করেছিলেন এবং সেই আয়োজনে সাধারণ মানুষকে তারা শরিক করেছিলেন। কাতারের তাক লাগানো এই ইফতার আয়োজন বহু বছরের পুরনো। রমজান মাস জুড়ে এখানে সরকারিভাবে রোজাদারদের খাতির যত্ন করা হয় বেশ আয়োজন করে। আর এজন্য রাজধানী শহর দোহায় এই জায়গাটি বাছাই করা হয়েছে, যার নাম সুক ওয়াকিফ, যা পুরো আরব অঞ্চলে ঐতিহ্যবাহী একটি বাজার। আরবিতে সৌক মানে মার্কেট আর ওয়াকিফ মানে দাঁড়িয়ে থাকা। প্রচলিত গল্পটি এমন যে আগে এটা ছিল উপকূলীয় ছোট্ট এক শহর। আরব সাগর পাড়ের এই জায়গাটিতে বিভিন্ন দেশ ও এলাকা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেন, যা ছিল কয়েকশো বছর আগে। এখন সেই সুক ওয়াকিফ হয়েছে শহরের কেন্দ্রস্থল, যা স্থানীয় মানুষ ছাড়াও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সারা কাতারের বিভিন্ন পয়েন্টে এরকমের কামান দেগে বা কামানের গোলা ছুঁড়ে ইফতারির ঘোষণা করা হয় মোট 5টি জায়গায়, তার মধ্যে এই সুক ওয়াকিফটি অন্যতম। আমি আজকে আপনাদের এই জায়গাটি এ কারণেই দেখাতে নিয়ে এসেছি যে ইসলামের ঐতিহ্য সারা বিশ্বে বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমাদের মানুষজনরা উদযাপন করে। কোথাও ইসলামকে গুরুগম্ভীর একেবারে কঠোর একটা বেড়াজালের মধ্যে, আবার কোথাও এই ইসলামকে একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশের মধ্যে, কোথাও মডার্ন মুসলিম কালচারের মধ্যে, আবার কোথাও একেবারে একটু কি বলবো খোলামেলাভাবে, যেখানে সবাই মুসলিম বা ইসলামের সুবিধা নিতে পারে, এরকমভাবে একটু উদযাপনের ব্যবস্থা করা হয়। আমার কাছে মনে হয়েছে কাতারে মুসলমানরা উদার, এখানে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সহনশীলতা এবং মমত্ববোধটা অনেক বেশি। এবং এখানে মুসলিমরা যারা উচ্চ শ্রেণী কিংবা ধনী, তারাও কিন্তু দরিদ্র মানুষকে সেইভাবেই মর্যাদা দিচ্ছে, তারাও কিন্তু সেইভাবে দরিদ্র মানুষকে সম্মান দিচ্ছে। এবং সেটি কিন্তু সত্যি আমাদের এই যুগে সম্প্রীতির এই বন্ধনের কারণে গুরুত্বপূর্ণ। এবং কাতারের এই সম্প্রীতি, এই রমজানুল মোবারক বা রমজানের উৎসবকে আমি সত্যিকার অর্থে উপভোগ করেছি এবং আমার খুব ভালো লেগেছে। সুক ওয়াকিফ আরও কিছু কারণে বিখ্যাত। এখানে ঘুরলে আপনার মনে হবে আপনি সত্যি কয়েকশো বছরের পুরনো কোনো এক আরবীয় শহরে এসে পড়েছেন। লেপ দেয়া মাটির ঘর, কাঠের খুঁটি, তার বাইরে ঝুলছে লণ্ঠন, ভেতরে আধো আলো অন্ধকারে কিছু দোকানপাট। কত কিছু যে বিক্রি করা হচ্ছে সেখানে। বিভিন্ন দেশের মশলা, সুগন্ধি, কার্পেট, কাপড়ের সাজসজ্জা সামগ্রী, বিভিন্ন ধরনের পোশাক, গাওয়া, মধু, মিষ্টান্ন, খাবারের দোকানই তো আছে মনে হলো কয়েকশো। আরবীয়, ইরানি, তুর্কি, ভারতীয় সব খাবারই মিলছে এখানে। আফসোস, বাংলাদেশি বহু ব্যবসায়ী ও কর্মী থাকলেও এখানে কোনো বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ নেই। বাজারটির বাইরে এখনও পুরনো আরবীয় বাজারের সব সাজসজ্জা আছে।
পাতকুয়া থেকে পানি তোলা, এমনকি কবুতরকে খাবার দেওয়ার খোলা চত্বরও। রাজধানী দোহার এই বাজারটি শুধু কেনাকাটা নয়, ইসলামিক হেরিটেজের জন্য বিখ্যাত। শতবর্ষী এই বাজার 2006 সালে নতুন করে সাজানো হয়, ফের লাগানো হয় নানা ধরনের আরবীয় পুরনো সাজসজ্জা। 2022 সালে বিশ্বকাপ ফুটবল হয় কাতারে। তখন এক মাসে প্রায় 15 লাখ পর্যটক ভ্রমণ করেন এই বাজার, যার চত্বরে এখনও ঘণ্টায় ঘণ্টায় টহল দেয় ঘোড়সওয়ার বাহিনী। তাদের পোশাক আশাকও রাজদরবারের পাহারাদারদের মতো, আছে উটে চড়ে ঘোরানোর ব্যবস্থাও। শিশুদের খেলাধুলার জন্য নানা ধরনের আয়োজন আর খেলার সামগ্রী বসানো হয়েছে বাজারের এক কোণায়। মজার ব্যাপার হচ্ছে, শতবর্ষী এই ইরানি বাজারের দোকানগুলোতে কাজ করছেন হাজারো বাংলাদেশি। বাজারের দোকানে দোকানে তারা দাঁড়িয়ে আছেন আরবীয় পোশাক আশাক পরে। স্থানীয় এবং পর্যটকদের কাছে এই বাংলাদেশি দোকানকর্মীরা বেশ জনপ্রিয়। মানে এখানে আপনারা যারা কাজ করেন কত % বাংলাদেশি আছে বিভিন্ন দোকানে? মানে হিসাব করতে গেলে আসলে সঠিক তো ধরতে পারবো না, তারপরেও ধারণা অনুযায়ী ধরেন 40% বাংলাদেশি আছে। মানে হাজার খানেক লোক হবে? হ্যাঁ, হবে। কাতারের এই বাজারে সবচেয়ে আকর্ষণীয় যে কাণ্ডটি রমজানে হয় তার নাম মিতফা আল ইফতার বা রামাদান ক্যানন, যাকে আমরা খাস বাংলায় বলতে পারি কামান দেগে ইফতার। এক পাশে আরব সাগর, আরেক পাশে সুক ওয়াকিফ, মাঝখানে পেছনের পর্দার মতো কালচারাল সেন্টারের দৃষ্টিনন্দন ভবনটি। এই জায়গাটিকে ঘিরেই সেই আয়োজন করা হয়েছে, যা দেখতে আসছেন লাখো মানুষ। ইফতারের ঘণ্টা দুয়েক আগে থেকে এখানে আসতে থাকেন রোজাদাররা। শুধু রোজাদার বললে অবশ্য ভুল হবে, বিদেশি এমনকি ভিন্ন ধর্মের মানুষজনও দলে দলে শয়ে শয়ে আসেন এই জায়গাটিতে। তবে এখানে আরবীয় মানুষজন বেশি আসেন পরিবার পরিজন নিয়ে, কারণ আয়োজন মাঠ থেকে শিশুদের দেয়া হয় নানা ধরনের উপহার, খেলনা সামগ্রী। বিতরণ করা হয় ইফতারের খাবার প্যাকেট। লাইভ এই অনুষ্ঠান দেখানো হয় টেলিভিশনে। সেখানেও রেফেল ড্রোর মতো এক পুরস্কার বিতরণের ব্যবস্থা আছে। টেলিভিশন উপস্থাপক দাঁড়ানো দর্শকদের প্রশ্ন করে তার মধ্য থেকে নানা জনকে বেছে বেছে সেই উপহার তুলে দেন হাতে হাতে। ইফতারের সময় হাতে যখন 10 সেকেন্ড বাকি, তখনই শুরু হয় কাউন্টডাউন। একসাথে হাজারো মানুষ তখন উন্মুখ হন মোবাইলে ভিডিও ধারণ করতে কিংবা ছবি তুলতে। তার মাঝেই গোলা ছড়ে কামান। এই আয়োজন আসলে ইফতারের সময় জানান দেওয়া নয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো রমজানের পবিত্রতাকে সম্মানের সাথে ছোট বড় সবার কাছে উৎসবে পরিণত করে ছড়িয়ে দেয়া। যাই হোক, কামান গোলার আওয়াজ শোনার পরে আশেপাশের বহু দোকান আছে যেখানে ইফতার করতে বিনা পয়সায় দেয়া হয় খেজুর, লাবান, পানি। আমরা তা থেকে মুখে পানি দিয়েই দৌড়ে গিয়ে বসলাম বাজারের ভেতরের এক পুরনো রেস্তোরাঁয়। অবশ্য এই রেস্তোরাঁটাও চালান বাংলাদেশি কর্মীরা। আরবীয় নানা পদের খাবার এলো একে একে। তা দিয়ে অচেনা এক শহরের অদ্ভুত পরিবেশে আজ আমার ৫ম রোজার ইফতার। আলহামদুলিল্লাহ।